আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় ফাইবারে এটা র্যান্ডমলি ঘটনা, দেখা যাচ্ছে 2 মাস 4 মাস 6 মাস ব্যবহার করার পর যে হঠাৎ করে ফাইবারে ইস্যু চলে আসে, সেটা হচ্ছে আপনাকে ক্যাপচা, যেটা আমরা ক্যাপচা বলছি, সেটা আপনাকে পূরণ করতে হচ্ছে। তারপর আপনি ফাইবার লগ ইন করতে পারছেন, বা দেখা যাচ্ছে 5 মিনিট বা 10 মিনিট যাওয়ার পর আবার সেম প্রবলেমটা হচ্ছে। অর্থাৎ আপনি যখন বায়ার রিকোয়েস্টে যাচ্ছেন বা মেসেজে যেতে যাচ্ছেন বা ফোরামে 10 মিনিট বা 15 মিনিট পর আবার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো আসলে এই প্রবলেমটা কেন হয়? এটা অবশ্যই আমাদের জন্য অবশ্যই বিরক্তিকর, কারণ বারবার আপনি ক্যাপচা ইউজ করে একটা ওয়েব পেজে যাওয়া, যেহেতু ফাইবারে আমরা যারা কাজ করি আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়, পাশাপাশি হচ্ছে বায়ার রিকোয়েস্ট বা মেসেজ রিপ্লাই, এগুলো তো আমরা স্বাভাবিকভাবেই করে থাকি। তো সেক্ষেত্রে আসলে এই প্রবলেমটা কেন হয় সেটা আমরা জানবো, আর এই প্রবলেমটা হওয়ার পর সলিউশনটা কি সেটা আজকে আমরা জানবো। তো প্রথমে আসি প্রবলেমটা আসলে কেন হয়। এই প্রবলেমটা হয় মূলত একটাই কারণে, সেটা হচ্ছে অটো রিফ্রেশার আমরা ব্যবহার করি সবাই কম বেশি। অটো রিফ্রেশার যদি ফাইবার যদি ডিরেক্টলি ধরতেই পারতো অটো রিফ্রেশারটা, তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ার্নিং পেতেন যে আপনি একটা অটো রিফ্রেশার ব্যবহার করছেন। তো আমাদের অলরেডি অটো রিফ্রেশার নিয়ে একটা ভিডিও আছে, তো ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন সেখানে আপনার এই ওয়ার্নিংটা আপনি পাবেন না, বাট এই প্রবলেমটা এটা সেক্ষেত্রে হতে পারে। এটা কেন হতে পারে সেটাও বলে দিচ্ছি আপনাকে, যে আমি যদি ওই অটো রিফ্রেশার বা অটো ট্যাব রিলোডার ব্যবহার করি তারপরে কেন এই প্রবলেমটা হবে। তার কারণটা হচ্ছে, আপনার দেখেন ফাইবার যদি ডিরেক্টলি যখন বোঝা যায় যে না আপনি ট্যাব রিলোডার বা অটো রিফ্রেশ ব্যবহার করছেন, ফাইবার সাথে সাথে একটা ওয়ার্নিং দিয়ে দিবে। আর যদি ফাইবার মানে ডিরেক্টলি ক্যাচ করতে না পারে, বাট বুঝতে পারবে, কেন বুঝতে পারবে? দেখেন আপনি আপনার আইডিতে যতবার রিলোড হচ্ছে বা আপনার যে অনলাইন টাইমটা, এটা কিন্তু ডাটা তাদের কাছে সেভ থাকছে। তো তারা যখন 5 মাস 6 মাস বা 8 মাস বা 9 মাসের ডাটা যখন তাদের কাছে থাকে, তারা যখন অন অ্যান্ড অ্যাভারেজ একটা হিসাব করে যে আসলে এই আইডিটা কতক্ষণ ধরে অ্যাক্টিভ থাকছে, এই যে ডাটাটা, এটার বেসিসে তারা এই কাজটা করে। যদি ফাইবার থেকে করা হয় তো তখন এই কাজটা ফাইবার থেকে দেওয়া হয়, যে ক্যাপচা দিয়ে যেন অ্যাকাউন্টে লগ ইন করা হয়। তো এখন আসে এটা সমাধানটা কি। সমাধানটা হচ্ছে, প্রথম যে সমাধানটা আসবে আপনার, সেটা হচ্ছে আপনার ক্লিয়ার ক্যাচ অ্যান্ড কুকিজ। অর্থাৎ আপনি যে ব্রাউজারটা ব্যবহার করছেন সেই ব্রাউজারের ক্যাচ অ্যান্ড কুকিজ যেটা আছে সেটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। তো ক্লিয়ার করে দেওয়ার পর আপনার এই সলিউশন যদি হয়ে যায় যে না, তখন আপনার এই ক্যাপচা ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, তাহলে তো ফাইন, আপনার সলিউশনটা হয়ে গেল। তবে সচরাচর হয় না, তাও অনেকের ক্ষেত্রে হয়। তাহলে বুঝতে হবে যে সেক্ষেত্রে এতটা খুব একটা বড় প্রবলেম আপনার ছিল না। সেকেন্ড যে অপশনটা আসবে, আপনি এটা করার পর যদি কাজ হয় তাহলে সেকেন্ড অপশন যেতে হলো না আপনাকে। সেকেন্ড অপশনটা হচ্ছে আপনার ইউজ অ্যানাদার ব্রাউজার। দেখা যাচ্ছে আপনি হয়তো বা গুগল ক্রোম ব্যবহার করেন ফাইবার সবসময়, অথবা দেখা যাচ্ছে মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ, যেটা আপনি ব্যবহার করেন না কেন, আপনি যে ব্রাউজারে রেগুলার ব্যবহার করেন সেটা বাদ দিয়ে অন্য একটা ব্রাউজারে দেখতে পারেন। যদি দেখেন সেক্ষেত্রে বুঝতে হবে যে না, প্রবলেমটা কোথায় ছিল, আপনি যে ব্রাউজার ব্যবহার করছেন সেটাতে প্রবলেম। আদারওয়াইজ যদি ফাইবার থেকেই প্রবলেমটা ইস্যু হয়, তাহলে আপনি যে ব্রাউজারে ব্যবহার করেন না কেন আপনি সেম এই ক্যাপচা ইস্যুটা পাবেন। যখন আপনি দেখবেন যে আপনার একটা ব্রাউজারে প্রবলেম করছে আর একটা ব্রাউজারে প্রবলেম করছে না, তার মানে প্রবলেমটা ব্রাউজারের ক্ষেত্রে হয়েছে, আপনার ফাইবারের কোনো ইস্যু ছিল না এখানে। এটা হচ্ছে আরেকটা বিষয়, যে ব্রাউজার দিলেন। তবে এই দুইটা অপশন যদি কাজ না করে, দেন হচ্ছে লাস্ট অপশন, এটা আপনাকে করতে হবে তখন, সেটা হচ্ছে চেঞ্জ আইপি অ্যাড্রেস। আচ্ছা, আমরা প্রথমে বলে নিই, প্রথমে আপনি দুইটা অপশন চেক করে দেখলেন, কাজ হলো না, এখন আপনাদের বুঝতে হবে আসলে প্রবলেমটা কোথায়। তো সেটা বোঝার জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি যেহেতু রাউটার ইউজ করলে বা ওয়াইফাই লাইন যদি ব্যবহার করেন, তো রাউটারটা আনপ্লাগ করে দেন পিসি থেকে, অর্থাৎ ডিসকানেক্ট করে দেন। কানেক্ট করে আপনার মোবাইল, অবশ্যই আমরা মোবাইলে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে থাকি পসিবল হলে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যদি পসিবল হয় মোবাইল থেকে আপনি হটস্পট যেটা অন করে সেটা যদি আপনি পিসিতে ইউজ করতে পারেন বা ল্যাপটপের ক্ষেত্রে, তখন যদি দেখেন যে না আমার এই ক্যাপচাটা আসছে না, তার মানে প্রবলেমটা আপনার ব্রডব্যান্ড লাইনে। ব্রডব্যান্ড লাইনে বলতে আসলে ব্রডব্যান্ড লাইনেও প্রবলেম না, অর্থাৎ ফাইবার থেকে সেই আইপি অ্যাড্রেসটা ক্যাচ করা হয়েছে, যার কারণে ওই আইপি অ্যাড্রেস থেকে আপনি যে ব্রাউজারে ব্যবহার করেন না কেন, ফাইবার সেম ইস্যুটাই, অর্থাৎ সেম প্রবলেমটাই বারবার দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে?
দুটো বিষয়। প্রথম বিষয় হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আমি একটু হয়তো ভিডিওটা বড় হবে, বাট এটা আপনাদের জানা দরকার আছে। আইপি অ্যাড্রেস নিয়ে ফাইবারের একটা দ্বৈত নীতি আছে। দ্বৈত নীতিটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যদি আপনি কখনো ফাইবার কাস্টমার সাপোর্টে কথা বলেন, যদি তাদেরকে বলা হয় যে আমি তো এরকম ব্রডব্যান্ড লাইন ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের দেশে, বা আপনি একটা প্রবলেম দেখালেন যে শেয়ার আইপি ইউজ করি আমরা, যেহেতু আমাদের একদম রিয়েল আইপি পসিবল হয় না, এটা এক্সাম্পল হিসেবে আপনি জাস্ট বললেন তাদের কাছে। তো তারা কি করবে জানেন? তারা বলবেন না আমরা শেয়ার আইপির ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন বা আমাদের কোনো এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া নেই। ফাইবার থেকে এই রিপ্লাইটা দেবে কাস্টমার সাপোর্ট থেকে। কিন্তু অনেকেই দেখবেন যে একটা অভিযোগ করে তার একটা মাত্র ফাইবার অ্যাকাউন্ট, কিন্তু ফাইবার থেকে তাকে নোটিফাই করা হয়েছে বা মেল দেওয়া হয়েছে তার মাল্টিপল অ্যাকাউন্ট আছে, যার কারণে তার ফাইবারই ব্যান করে দেওয়া হয়েছে। এবং এটা একমাত্র হয় হচ্ছে আপনার এই শেয়ার আইপির কারণে। ফাইবার দেখেন, আপনি কাস্টমার সাপোর্টে যখন কথা বলছেন তারা বলছে শেয়ার আইপি আমাদের প্রবলেম নেই কোনো, কিন্তু এরা যখন একই আইপিতে, এখন আপনি জানেন না যে আপনার শেয়ার আইপিটা বলে দিচ্ছে, আপনি যখন ব্রডব্যান্ড লাইন নিচ্ছেন এটা 8 ভাগে ভাগ হয়, টোটাল যে লাইনটা 8 জন ইউজ করতে পারে, এর মধ্যে কেউ যদি ফাইবার ইউজ না করে থাকে তাহলে আপনি প্রবলেমটা ফেস করা লাগছে না আপনাকে। বাট এর মধ্যে দেখা গেছে আপনিও ফাইবার ইউজ করছেন, আরও একজন করছে, হয়তোবা ওই দিনই প্রবলেম হবে তা না, 6 মাস 8 মাস 1 বছর পরে প্রবলেমটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি প্রথম থেকেই বলবো যে আপনারা যারা ফাইবার নিয়ে কাজ করবেন, আপনারা একটু টার্গেট রেখে দেন, যদি ইনিশিয়ালিও পসিবল না হয় যেন আপনি 1 মাস পর বা 2 মাস পর আপনি একটা রিয়েল আইপি নিয়ে নেবেন। রিয়েল আইপি খুব বেশি কস্ট পড়ে না, আমি শেয়ার করছি কস্টিংটা আজকের তারিখ অনুযায়ী। আজকে তো 30 জুন 2021, এই তারিখ অনুযায়ী বলছি আমি। আপনি নর্মালি 600 টাকা নেটল্যান্ড মিনিমাম যে চার্জ সেটা আপনি ইউজ করেন। তো আপনি যদি রিয়েল আইপি নিতে চান, ওরা ম্যাক্সিমাম 1000 টাকা চাবে রিয়েল আইপি। সেক্ষেত্রে কী হবে, এই আইপি অ্যাড্রেসটা আপনি ছাড়া ওই ব্রডব্যান্ড লাইন আর কারোর কাছে থাকবে না, সুতরাং আপনার ফাইবার আইডি নিরাপদ থাকবে এই বিষয়টা থেকে। যে না ওই যে দ্বৈত আইডি দেখিয়ে যে ডাবল আইডি তোমার আছে, যার কারণে তোমার ফাইবার আইডিটা আমরা কী করলাম বন্ধ করে দিলাম, এই প্রবলেমটা আপনি ফেস করবেন না। এই জন্য আপনি এটা হয়তো আজকে না পারেন, বাট আপনি একটা প্ল্যান রাখেন, খাতায় লিখে রাখেন যে আমার এই কাজটা করতে হবে, আমি রিয়েল আইপি নিয়ে নিব। তো 1000 টাকা তারা ডিমান্ড করে, অনেক ক্ষেত্রে 1200 টাকা ডিমান্ড করে, বাট আমি আপনাদেরকে বলে দিই রিয়েল আইপি তো সবাই নেয় না। আমরা যারা অনলাইনে কাজ করি, বিশেষ করে ফাইবারে যারা কাজ করি, তাদের ক্ষেত্রে আইপি ইস্যুটা থাকে। আপনি চাইলেই 200 টাকা আরও কমিয়ে নিতে পারবেন, 800 টাকাতেও আপনি রিয়েল আইপি পেয়ে যাবেন। কারণ তাদের আইপির অভাব নেই তাদের কাছে, কিন্তু রিয়েল আইপি নেওয়ার কাস্টমারের অভাব আছে। সো এই সুবিধাটা নেবেন, রিয়েল আইপিটা নিয়ে নেবেন। আপনার 200 300 400 টাকা বেশি যাক, কিন্তু আপনার ফাইবার আইডিটা সেফ থাকবে। এখন হচ্ছে আইপি অ্যাড্রেস চেঞ্জ। তো আর আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে আপনি নিজে থেকে করবেন না, আর ভুলেও ভিপিএন ইউজ করবেন না, যে ভিপিএন ইউজ করে দেখি, অসম্ভব একটা বিষয়। ফাইবারে কখনোই এই জিনিসটা করবেন না, ভিপিএন ইউজ করবেন না। আপনি যার কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নিয়েছেন, অর্থাৎ যে কোম্পানির কাছ থেকে, আপনি তাদেরকে ফোন করে বললেই তারা আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিবে। আমি একটা কথা বলি, আপনি শেয়ার আইপি নেওয়ার পর দুইটা বিষয় থেকে বেঁচে গেলেন। একটা হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট ইস্যু ফাইবার দেখাতে পারবে না, 2 নম্বর হচ্ছে হয়তো ভাই ক্যাপচার ইস্যুটা বাদ চলে যাবে। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যখন এই রিয়েল আইপিটা নিচ্ছেন তারপরেও কিন্তু আপনি ট্যাব রিফ্রেশার বা অটো রিলোড যেটা সেটা ব্যবহার করছেন, এবং আসলে আমাদের করতে হয় ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য বা কাজ পাওয়ার জন্য। তো সেটা অবশ্যই একটু মেনটেন করে নেবেন, কারণ 2 মিনিট তো আর দেওয়ার দরকার নেই, 5 মিনিট। সবাই বলে 5 মিনিট, আর যদি আমার যে আগের ভিডিওটা আছে আমি যেটা দিয়েছি সেটাতে আমি 4 মিনিটের কথা বলেছি, কারণ যেহেতু আমার ওটাতে আবার আপনার একটা বিষয় হচ্ছে ভেরিয়েশন আছে, তো যার কারণে কখনোই ফাইবার ওটা ডিরেক্টলি আপনার ট্যাবলেট হিসেবে ক্যাপচার করতে পারবে না তার সিস্টেম থেকে। তো আইপি অ্যাড্রেসের যে বিষয়টা চেঞ্জের কথা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার শেয়ার আইপি থাকা অবস্থায় আপনি আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনাদেরকে ফোন দিলে তারা বিনা কস্ট, কোনো চার্জ লাগবে না, তারা আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে, যদি আপনি রিয়েল আইপিও নিয়ে থাকেন, তাও মাথায় রাখবেন যে ফাইবার হয়তোবা 6 মাস 8 মাস 1 বছর বা 2 মাস 4 মাস যখনই হোক, তারা হয়তোবা আবার সেম ইস্যুটা ক্যাপচাটা আসতে পারে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি রিয়েল আইপি নিলেও জাস্ট একটা ফোন করে আপনি আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন, আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আশা করি আমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ যদি ফাইবার থেকে ব্লক করে দেয়, ব্লক বলতে কি একবার তো ব্লক করছে না, ক্যাপচা ইউজ করার পর আপনি ঢুকতে পারছেন, অর্থাৎ লগ ইন করতে পারছেন বা সিস্টেমে যেতে পারছেন। যদি এই ধরনের প্রবলেম হয়, এই 3টা ইস্যু
যে তিনটা রুলই বলা হয়েছে এই তিনটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তবে লাস্ট যে অপশনটা বললাম সেটা একটু মাথায় রাখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনারা রিয়েল আইপি ব্যবহার করার জন্য, আপনার নিজের অ্যাকাউন্টটাকে সেফ রাখার জন্য। তো আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত, প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর এখন যদি আমাদের ভিডিও আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাই।